বেগুনি ঘরে ভাজলে কিছুতেই মুচমুচে হচ্ছে না, আর টেস্টও লাগছে না সেই দোকানের মতো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল মুচমুচে বেগুনি, সঙ্গে 3 থেকে 4 ঘন্টা কি করে বেগুনি ভেজে আমরা মুচমুচে রাখবো তার টিপস। তাহলে চলুন বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, একটা আমি বেগুন নিয়েছি। বেগুনটাকে কেটে নিয়েছি, খুব বেশি মোটা করেও না আর খুব বেশি পাতলা করেও না, ঠিক এইভাবেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নেব বেশ অনেকটা, আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। এবারে যেটা করব সেটা হচ্ছে বেগুনটাকে জলের মধ্যে, লবণ জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তাহলে বেগুনিটা খাওয়ার সময় মুখে পড়লে পানসে ভাব লাগবে না, ঠিকঠাক বেগুনিটা খেতে লাগবে। চলো এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় পাত্র। এবারে 1 কাপ আমি বেসন প্রথমে নিয়েছি, 2 কাপ বেসন নিয়েছি। প্রথমে 1 কাপ বেসনকে আমি চালিয়ে নিচ্ছি, যেহেতু চালনিটা আমার ছোট, তাই আমি 1 কাপ করে চালিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যা যা নিতে হবে সমস্ত কিছুই চালিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা তৈরি করার সময় ঠিকঠাক হবে। না হলে ব্যাটারের মধ্যে অনেক সময় বেসন, ময়দা এগুলোর সঙ্গে অনেক কিছু থাকে, দলা দলা ভাব ধরে যায়। তার জন্যে আমাদের সমস্ত কিছুকে চালিয়ে নিতে হবে। 2 কাপ বেসনের সঙ্গে আমি 1 কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর সেই সঙ্গে 2 চামচ, টেবিল চামচে 2 চামচ নিয়েছি ময়দা। এখানে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু সেই 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনারা মচমচে রাখতে পারবেন না। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, তাহলে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে রাখার এটাই কিন্তু গোপন টিপস। এবারে দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের থেকে আরও অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে শুকনো দলা ভাব না থেকে যায়। এবারে ভালো করে সমস্ত কিছুকে, শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি নর্মাল জলই নিয়েছি, এককালীন জলটা ঢেলে দেবেন না, তাহলে ব্যাটারটা আমাদের ঠিকঠাক তৈরি হবে না। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। এখানে ব্যাটারটাকে আমাদের ভালো করে কিন্তু টাইম নিয়ে ফেটে নিতে হবে। আমি এখানে টাইম নিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের মতো, হাতে নিয়ে ব্যাটারটাকে ভালো করে কিন্তু ফেটে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে ফেটে নিচ্ছি, তার মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে জল থেকে তুলে নিলাম। বেগুনগুলোর গায়ে যাতে জল একদমই না থাকে, ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারে ডোবানোর সময় ঠিকঠাক বেগুনের গায়ে বেসনটা লেগে থাকবে। এবারে ব্যাটারের মধ্যে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল, গরম রিফাইন অয়েল। তারপর আমি ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে। আবারও অল্প একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি। দেখো, আমি কিন্তু একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম কনসিস্টেন্সি রাখতে হবে। একটা আঙুল ডোবালে দেখো ঝিরিঝিরি করে পড়ছে, বা আঙুলের মধ্যে একটা হালকা লেয়ার হয়েছে, তবেই বুঝতে হবে ব্যাটারটা আমাদের ঠিকঠাক তৈরি হয়েছে। এবারে আমি দিয়ে দেব 1/2 চামচের থেকে অল্প একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দিলে মুচমুচে থাকবে না, অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন। বেকিং সোডা দিলে কিন্তু বেগুনিগুলো তেলতেলে হয় আর মুচমুচে থাকে না, তাই বন্ধুরা বেকিং সোডা কখনোই বেগুনি ভাজার সময় ব্যবহার করবেন না। বেকিং পাউডার দেবেন এবং বেগুনটা ভাজার আগে মুহূর্তেই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এবারে আবারও বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে আমি বেগুন একটা নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে এখানে গরম করে নিয়ে মিডিয়াম আঁচের মধ্যে রেখে বেগুনিটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে একটা বেগুন যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ কিন্তু তেল ছেটাতে থাকতে হবে। তেল ছেটানোর পর বেগুনটা ফুলে উঠলে কিন্তু আবারও একটা বেগুন দিয়ে একইভাবে কিন্তু তেল ছেটাতে থাকতে হবে যতক্ষণ না ফুলে ওঠে। আর এই বেগুনগুলো যতক্ষণ টাইম নিয়ে ভাজবেন তাহলেই কিন্তু মুচমুচে খেতে হবে। যতক্ষণ রাখতে চাইবেন ততক্ষণই কিন্তু মুচমুচে থাকবে। আর
এখানে আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে টাইম নিয়ে ভাজলে এটা কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে হয়। দোকানের মতো মুচমুচে বেগুনি আর টেস্টি বেগুনি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি। তাহলে বন্ধুরা, দোকানের মতো বেগুনি, পারফেক্ট বেগুনি খেতে হলে এই টিপস সহ ফলো করলে কিন্তু আপনারা একদমই দোকানের মতো বেগুনি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, দোকান থেকে না কিনে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, তাহলে দোকানের সেই পোড়া তেলে বেগুনি ভাজা আর খেতে হবে না। ঘরে ভাজলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও খেয়াল রাখা হবে, আর দোকানের স্বাদই ঘরে পাওয়া যাবে। তাহলে অবশ্যই একবার এই টিপস সহ ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর 3 থেকে 4 ঘন্টা কিন্তু এই বেগুনিগুলো অবশ্যই কিন্তু মুচমুচে থাকে। কথা দিচ্ছি, মুচমুচে না হলে কিন্তু আমার কমিউনিটি বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আপনাদের এই রকম মুচমুচে বেগুনি হলো কিনা। আওয়াজটা শুধু শুনে নিন, কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।